বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন, বলে দেখো একদিন গোবিন্দের মনে কি ভাব জেগেছে। গোবিন্দ আজকে রাধারানীকে কুঞ্জে নিয়ে বসে আছেন, আর এদিকে ললিতা বিশাখা আদি সমস্ত সখীগণ তারা বনের মধ্যে দোলনা সাজাচ্ছেন, ঝোলনা সাজাচ্ছেন। গোবিন্দকে আর রাধারানীকে তুলে দোলনায় দোল দেবেন এই চিন্তন করে দোলনা সাজাচ্ছেন আর চিন্তা করছেন, এখনো যখন শ্যাম আসেনি, এখনো যখন আমাদের রাধারানী আসেনি, এক কাজ করি আমরা ততক্ষণে তাড়াতাড়ি করে এই দোলনা সাজিয়ে নিই। খুব ভালো সাজাতে লেগেছে। এদিকে গোবিন্দ রাধারানীকে সঙ্গে নিয়ে কুঞ্জের মধ্যে বিরাজ করছে। রাধারানীকে নিয়ে যখন কুঞ্জে বিরাজ করছে, আমার শ্যাম সুন্দরের মধ্যে হঠাৎ করে কি ভাব জেগেছে। শ্যাম সুন্দর বলছে, রাধে আজকে আমার খুব ইচ্ছা করছে, আজকে আমি তোমাকে একটু সাজাবো। কে সাজাবে? শ্যাম সুন্দর রাধারানীকে সাজাবে। আচ্ছা, মনে পড়ছে কি ছোটবেলার কথা? স্কুলে বা পাড়ায় যখন অনেক সময় ফাংশন হতো, একটা খেলা খুব প্রচলিত ছিল বা এখনো আছে, নামটা পাল্টে গেছে। বাংলায় আমরা বলি যেমন খুশি তেমন সাজো, ছিল না? এখন নামটা বদলে গেছে, এখন ইংরাজি হয়ে গেছে। এখন তো আমরা আর বাঙালি নেই, সব ইংরেজ হয়ে গেছে একদম সব। বলে বাংলা বললে বুঝি না, বলে ইংরেজিতে বলো, তাই তো? এখন বলা হয় গো অ্যাজ ইউ লাইক, যেমন ইচ্ছা তেমন সাজো। আর সেখানে দেখবেন বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এমন এমন ভাবে সেজে আসে, বাবা মা পর্যন্ত ভেবাচাকা খেয়ে যায়, কোনটা আমার ছেলে কোনটা আমার মেয়ে। তাহলে প্রাকৃতিক জগতে যদি এমনভাবে কেউ সেজে আসতে পারে, আর সেখানে ওই অপ্রাকৃত জগতের বৃন্দাবনে বসে, বৃন্দাবন তো প্রাকৃতিক জগতের নয়, বৃন্দাবন হলো চিন্ময় ভূমি, অপ্রাকৃত ভূমি। তাকে কিন্তু এই ভূমিখণ্ড, এই পৃথিবীর ভূভাগ বলে ভুল করবেন না। সেখানে সেই প্রাণনাথ, সেই শ্যাম সুন্দর আজকে স্থির করেছেন রাধারানীকে সাজাবেন। মনে ভাব জেগেছে, রাধারানীকে সাজাবো, খুব সুন্দর সাজাতে আরম্ভ করেছেন। কেমন? বলছে রাধারানীকে কুঞ্জের ভিতরে বসে এই একদম নিজের মতন করে পীতাম্বরী পরিয়ে দিয়েছেন। সুন্দর করে পীতাম্বরী ধুতির মতন করে পরিয়ে দিয়েছেন, আর একদম কালো রং দিয়ে, অগুরু দিয়ে খুব সুন্দর করে রাধারানীকে একদম নিজের মতন করে সাজিয়ে দিয়েছে। দেখলে মনে হচ্ছে অবিকল কৃষ্ণ। রাধারানীকে চেনা যাচ্ছে না, এমনভাবে সাজিয়ে দিয়েছেন। মাথায় মোহন চূড়া দিয়েছেন, ময়ূর পুচ্ছ লাগিয়ে দিয়েছেন, আর কি করেছে? রাধারানীর হাতে মালা দিয়ে একটা আসনে বসিয়ে দিয়েছে। কি? রাধে তুমি জপ করো। রাধারানীর হাতের মালা দিয়ে আসনে গোবিন্দ রাধারানীকে কুঞ্জের মধ্যেই বসিয়ে দিয়েছে। তাহলে এখন আর এক কৃষ্ণ নয়, কত কৃষ্ণ হলো? দুই কৃষ্ণ হয়ে গেল। সখীরা চিন্তা করছে যে আমরা দোলনা সাজাচ্ছি, দোলনা আমাদের প্রস্তুত হয়ে গেছে, না তো শ্যাম আসছে, না তো রাধারানী আসছে, না তো সখা আসছে, না তো সখী আসছে। কি ব্যাপার, এত বিলম্ব কেন? তাহলে চলো একটু গিয়ে দেখে আসি। যখন এসছে, কুঞ্জের বাইরে দাঁড়িয়ে হাঁক ডাক করছে। আচ্ছা, কুঞ্জের মধ্যে কিন্তু সবার প্রবেশের অধিকার। কুঞ্জের ভেতরে কেবলমাত্র মঞ্জুরি সখী যারা, মঞ্জুরি সখী বলতে মঞ্জুরি, বৃন্দাবনের দেখবেন অনেক মহন্তদের দেখা যায় মঞ্জুরি ভাব নিয়ে থাকে। যখন আরতি করে, সেবা করে না, একদম সখীদের মতন বেশভূষা করে ঘোমটা টেনে পর্যন্ত নৃত্য করে রাধারানীর সামনে, গোবিন্দের সামনে, মঞ্জুরি ভাব নিয়ে থাকে। মঞ্জুরি সখী কারা? যাদেরকে কিছু বলবার প্রয়োজন নাই। এমন নয় যে গোবিন্দ বলবে তারপরে তাম্বুলের বাটা আনবে, জলের পাত্র আনবে, এমন নয়। না বলতেই যারা সেবা করেন তারা হলেন মঞ্জুরি সখী। এই মঞ্জুরি সখী, মঞ্জুরি ভাব অত্যন্ত উচ্চ মার্গের। এখন বাইরে থেকে যখন হাঁক ডাক করছে, যখন সারা শব্দ পাচ্ছে না, ললিতা বিশাখা আদি কোনো সখী দরজা দিয়ে যেই উকি মেরেছে কুঞ্জের ভেতরে, তাকিয়ে দেখে ওমা
আমরা এক কৃষ্ণকে নিয়ে সামলাতে পারি না, আর এখানে দেখি দুই দুই কৃষ্ণ বসে আছে। এক কৃষ্ণের দুষ্টমিতে আমরা অতিষ্ঠ, আর এখানে দেখি একে একে দুই কৃষ্ণ বসে আছে। ললিতা যেসব সখীরা কানা ঘোষা করছে, বলে শোন শোন, দুই কৃষ্ণ নয়, এখানে আমাদের সখী আছে এক। দুজনে তো বসে আছে, কিন্তু বুঝবো কি করে কোনটা আমার রাই আর কোনটা আমার প্রকৃত শ্যাম? দুই কৃষ্ণের মধ্যে কোনটা আমার প্রকৃত শ্যাম সুন্দর আর কোনটা আমার প্রকৃত সখী রাধারানী, বুঝবো কি করে? বলে শোন, আমার রাধারানী কখনো শ্যাম নাম জপ করে না বসে বসে, কিন্তু আমার শ্যাম সুন্দর বসে বসে রাধা নাম জপ করে। তার মানে যার হাতে মালা দেখতে পাচ্ছিস সেই হলো প্রকৃত শ্যাম। কিন্তু ঘটনা তো উল্টো। শ্যাম কি করেছে? রাধারানীর হাতে মালা ধরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে, বসো, বসে বসে জপ করো। আর সখীরা কি মনে করেছে যার হাতে মালা সেই হলো আমার শ্যাম। কেন? শ্যাম নাম জপ করে রাধারানী। সখীদের মধ্যে বিশ্বাস যে শ্যাম আমাদের রাধারানীর নাম জপ করে, রাধারানী নয়। ভালো কথা, কি করেছে? এক সখী তাড়াতাড়ি কুঞ্জের মধ্যে প্রবেশ করে যে ফাঁকা হাতে বসেছিল, যে প্রকৃত কৃষ্ণ, তার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেছে। বলে চলো চলো, চল চল সখী, তাড়াতাড়ি চল, এখানে এখনো এতক্ষণ বসে কি করবি, তাড়াতাড়ি চল, আমাদের দোলনা প্রস্তুত হয়ে গেছে, ঝুলনের আনন্দ নেব, চল। টানতে টানতে বাইরে নিয়ে এসছে। বাইরে এনে এইবার জিজ্ঞাসাবাদ করছে, গায়ে গা হেলান দিয়ে দাঁড়িয়ে। দেখবেন এই পাড়ার বন্ধু থাকে না, বন্ধু যখন হয় দেখা হলে কি করি, একদম গলায় হাত দিয়ে জড়িয়ে ধরে কথাবার্তা বলি। সখী যদি হয় কি করে, গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, গল্পে মত্ত হয়ে যায়। ওই শ্যামকে বাইরে এনে রাধারানী ভেবে শ্যামের গায়ে গা লাগিয়ে সব সখীরা হেলান দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে সখী, এই তোকে শ্যাম সুন্দর এমন ভাবে সাজিয়ে দিল আর তুই কিছু বললি না? গোবিন্দ চিন্তা করছে, যদি আমি আমার নিজের কণ্ঠে উত্তর দেই তাহলে মুশকিল আছে। তাহলে কি করেছে? রাধারানীর সুর নকল করে, রাধারানীর মতন করে আজকে উত্তর দিচ্ছে। কণ্ঠধ্বনি পুরো রাধারানীর মতন, রাধারানীর মতন কণ্ঠধ্বনি করে উত্তর দিচ্ছে। বলে শোন সখী, প্রাণনাথ যদি আমাকে সাজাতে চায় আমি কি মানা করতে পারি? আমার প্রাণনাথ, আর সে যদি আমাকে সাজাতে চায় আমি বারণ করি কি করে? তাই আমি বারণ করতে পারিনি, যেমন মন চেয়েছে আমাকে সাজিয়ে দিয়েছে। বলে বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু তোর অঙ্গ এত কঠোর হয়ে গেল কি করে? পুরুষালী চেহারা, পুরুষালী, এত শক্ত কেন শরীর? রাধারানী তো অত্যন্ত কোমলাঙ্গী, অত্যন্ত কোমল রাধারানী, আর সেইখানে তোর দেহ এত কঠোর হয়ে গেল কি করে? গোবিন্দ চিন্তা করছে, এইবার না জানি ধরা পড়ে গেলাম, কি উত্তর দেব? গোবিন্দ অনেক চিন্তা করে বলছে, শোন সখী, প্রাণনাথ সাজানোর পরে কি করেছে না, হাতে জল নিয়ে কি মন্ত্রপুত করলো, মন্ত্রপুত করে যখনই আমার সর্বাঙ্গে ছিটিয়ে দিয়েছে, আমার সর্বাঙ্গের পরিবর্তন হয়ে গেছে। এবার দেখুন, তার মধ্যে কিছু তো বিচক্ষণ সখীও থাকে। কোন সখী জিজ্ঞাসা করে নিয়েছে, হ্যাঁ রে রাধে, একটা কথা বল তাহলে, তোর যদি সর্বাঙ্গেরই পরিবর্তন হয়ে গেছে, তোর কণ্ঠধ্বনি এখনো সে রাধের মতনই কেন রয়েছে? কণ্ঠধ্বনির পরিবর্তন কেন হয়নি? দেহেতে তুই কৃষ্ণ হয়ে গেলি, কিন্তু কণ্ঠে তো তুই আমাদের সখী আছিস, কণ্ঠধ্বনি পরিবর্তন হয়নি কেন? গোবিন্দ চিন্তা করছে, আবার মনে হয় ধরা পড়ে গেলাম। তাড়াতাড়ি বুদ্ধি লাগিয়ে উত্তর দিয়েছে। বলে শোন সখী, আসলে হয়েছে কি, এই যখন জল ছিটা দিয়েছে তখন আমি আমার মুখটা বন্ধ করে রেখেছিলাম। জলের ছিটা যেহেতু মুখের দিয়ে ভেতরে গিয়ে প্রবেশ করেনি, তাই আমার কণ্ঠর ধ্বনিরও কিন্তু পরিবর্তন হয়নি। প্রেম সে বলো। এত আস্তে আস্তে ধ্বনি দিলে পরে উৎসব মনে হয় না। উৎসব চলছে, রোজের পাঠ তো নয়, রোজের পাঠ হলে নয় একরকম থাকে। উৎসব যখন চলছে আমাদের মধ্যে আনন্দের মাত্রাও নিশ্চয়ই বেশি। নাকি বাড়িতে ছেলের বিয়ে রাখলে পরে এরকমই থাকেন বসে চুপচাপ? হ্যাঁ, যেমন রোজ থাকেন তেমনই থাকেন। ছেলে মেয়ের বিয়ে রাখলে তখন কি করেন?
বলে আলাদা আমেজ চলে আসে, তাই তো? বলে যে মায়ের হাঁটুতে ব্যথা, ছেলের বিয়ে মেয়ের বিয়ে রাখলে দেখা যায় হাঁটুর ব্যথা কোথায় পালিয়ে গেছে। তা উৎসব যখন, উৎসবের আনন্দের মাত্রাও তাহলে বেশি হওয়া দরকার। সবাই মিলে প্রেম সে বলো। আর যেখানে রাধা রানীকে এমন করে সাজিয়ে দিয়েছে, আর গোবিন্দ যেখানে এত ছল চাতুরি করছে, আমাদের তো উচিত রাধা নামের ধ্বনি দিয়ে রাধা রানীকে জয়ী করে গোবিন্দকে পরাস্ত করা। তাহলে ধ্বনি আরো একটু জুড়ে দেওয়া উচিত। সবাই মিলে প্রেম সে বলো। এখন যখন গোবিন্দ বিচার লাগিয়েছে যে জলের ছিটা যেহেতু গলার মধ্যে প্রবেশ করেনি, তাই আমার কণ্ঠধ্বনিরও পরিবর্তন হয়নি। বলে বেশ, সখীরা বলছে তাহলে তোর যে সর্বাঙ্গের পরিবর্তন হলো কি করে, একটু বিস্তর ভাবে বল, খোলসা করে বল কি করে পরিবর্তন হলো। গোবিন্দ বলছে শোন সখী, এই এত বিস্তার করে বলতে গেলে সবার সামনে বলা যা, এক কাজ কর, এই কুঞ্জের আবডালে আয়, একে একে আয়, সবাই একসঙ্গে নয়, একে একে আয়, একে একে আমি উত্তর দেব। ভালো কথা। গোবিন্দ যখন কুঞ্জের আবডালে গেছে আর এক এক করে যখন সখী গেছে, তাদেরকে তত্ত্ব দর্শন করিয়েছে। এই যে তোরা দেখিস কৃষ্ণ আর রাধা আলাদা, আমরা দুই আলাদা নয়, দেহেতে আলাদা কিন্তু আত্মায় আমরা এক। রাধা কৃষ্ণ আলাদা দুই তনু হতে পারে, কিন্তু তত্ত্ব তো তারা দুজনেই এক। যখন দর্শন করিয়েছে একে একে সবাইকে, কিন্তু অদ্ভুত বিষয়, লীলার দ্বারা, যোগমায়ার দ্বারা তাদের সেই দর্শন সব লোপ করে দিয়েছে। তাদের কারো মনে নাই। কেন? বলে যদি মনে থাকে তাহলে আনন্দে ব্যাঘাত ঘটে যায়। তত্ত্ব যদি মনে এসে যায় তাহলে লীলায় ব্যাঘাত ঘটে যায়। যখন সিনেমা হলে বসে বই দেখছেন, নায়ক যখন খুব মারছে খলনায়ককে, যখন মুখ ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, আর আপনি যদি সিনেমা হলের চেয়ারে বসে বসে ভাবেন না না এগুলো রক্ত না, সব রং করা, রং বেরোচ্ছে, আনন্দ পাবেন? ঠিক তেমন তত্ত্ব জানতে হবে, তত্ত্ব না জানলে মতিভ্রম হয়ে যাবে। রাধা কৃষ্ণ এক, এই তত্ত্ব যদি না জানেন তাহলে এই লীলা শ্রবণ করে তার মধ্যে কাম বাসনা জাগরিত হয়ে যাবে। আর কাম যদি জেগে যায়, কাম বাসনা যদি আপনাদের মধ্যে জেগে যায়, তাহলে বক্তা এবং শ্রোতা উভয়েরই অপরাধ। কেবলমাত্র যে শুনছে তার নয়, যে বক্তা তারও অপরাধ লেগে যায়। সুতরাং এই তত্ত্ব কথাও জানা উচিত যে রাধা গোবিন্দ আলাদা নয়, এক তত্ত্ব। সব দর্শন করিয়েছেন, যখন আবার সবাই চলে এসছে, এবার সখীরা দেখছে অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। দ্বীপ্রহরের লীলা, আমাদের দোলনা প্রস্তুত, কিন্তু অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। এখনো গিয়ে যদি দোলনায় যদি না দুজনকে বসাতে পারি, আনন্দ নেব কি করে? কি করেছে কিছু সখী, ওই কুঞ্জের মধ্যে আবার মুখ বাড়িয়ে দিয়ে ভেতরে যে কৃষ্ণ সে যে বসে আছে তাকে ডাকছে যে গোবিন্দ তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি এসো, আমাদের রাধেকে আবার রাধার মতন করে সাজিয়ে দাও। রাধারানীকে তো পিতাম্বরী পরিয়ে দিয়েছে, ধুতির মতন করে পিতাম্বরী পরিয়ে দিয়েছে, সর্বাঙ্গে কালো রং মাখিয়ে দিয়েছে, অগরু দিয়ে সুন্দর করে কেশ বিন্যাস করে দিয়েছে। এখন কুঞ্জের ভেতরে যে বসে আছে কৃষ্ণ, তাকে ডেকে বলছে প্রাণনাথ তাড়াতাড়ি বাইরে এসো, আর আমাদের রাধারানীকে আবার পরিবর্তন করে দাও। রাধারানী আর চুপ থাকতে পারেনি। ভেতরে কে বসে? কুঞ্জের ভেতরে রাধারানী বসে আছে, ওই হাতে মালা নিয়ে বসে আছে, গোবিন্দ যেমন সাজিয়ে দিয়েছে। রাধারানী এখন আর থাকতে না পেরে কুঞ্জের ভেতর থেকে উত্তর দিচ্ছে, সখী আমি তো রাধারানী কুঞ্জের ভেতরে বসে আছি, আমি আবার কাকে রাধা বানাবো? রাধা আমি তো কুঞ্জের ভেতরে বসে আছি, আমি আবার কাকে রাধা বানাবো? যেই মাত্র রাধারানী এই কথা বলেছে, ওই এতক্ষণ যার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে এত ভাবের কথা বলছিল, তাড়াতাড়ি সবাই সরে গেছে। অর্থাৎ যখনই বুঝতে পেরেছে এ শ্যাম সুন্দর চতুরের শিরোমণি কালো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে ছলাকলা করছিল, যখনই বুঝতে পেরেছে তাড়াতাড়ি সরে দাঁড়িয়ে গেছে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, আমাদের সঙ্গে এতক্ষণ তুমি ছলনা করছিলে,
বলে শ্যাম সুন্দর অনেক বিলম্ব হয়েছে, এইবার তাড়াতাড়ি রাধারানীকে আনো, রাধারানীকে আবার পূর্ববৎ করে দাও, আগের মতন করে অঙ্গসজ্জা বেশভূষা করে চলো আমরা বর্ষা হর্ষ বনে যাই এই ঝুলন লীলা হিন্দোল যাত্রা উপভোগ করবার জন্য। যখন সখীরা সবাই আবেদন করেছে তখন রাধারানীকে কুঞ্জের থেকে বাইরে এনে রাধারানীকে আবার পূর্ববৎ রাধারানীর বেশভূষায় সজ্জিত করা হয়েছে। কৃষ্ণ থেকে আবার রাধারানীকে রাধারানীর মতন করে সাজানো হয়েছে। আর তারপরে এই প্রাণনাথ শ্যাম সুন্দর আর রাধারানীকে নিয়ে বনপথ ধরে তারা চলেছেন বর্ষা হর্ষ বনে এই ঝুলন লীলা হিন্দোল যাত্রা উপভোগ করবার জন্য।